গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, আজকে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে আমি কিছুক্ষণ এই ব্যালকনিটাতেই বসে থাকি। শুধু পাখির আওয়াজ শুনতে পাওয়া যায়। আয়ুষও থাকে এখানে। কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমি চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে গেলাম অনুর সঙ্গে গল্প করতে। অনু এখানে আয়ুষকে খাওয়াচ্ছিল। আয়ুষ খাওয়ার সময় মোবাইলে গরু, বাঘ, তারপরে মাছ এগুলো ভিডিও দেখতে খুব ভালোবাসে। আর আমার ভালো লাগে অনুর আয়ুষকে খাওয়ানোর স্টাইলটা। ওর মাথাটাকে এমনভাবে ধরে, বেচারা একদম নড়াচড়া করতে পারে না। এই যেমন এখন দেখো জল খাওয়াবে, পুরো মাথাটাকে ধরে নিয়েছে, এবার জল খাওয়াবে। বেচারা একটু নড়তে পারে না। সারাদিন আয়ুষের এইসব কাণ্ড কারখানা দেখে এমনভাবে টাইমটা পাস হয়ে যায় যে এতটুকু বোর ফিল করি না। এক আয়ুষ আর এক হচ্ছে কলকাতায় যে আমার বুঞ্জি থাকে, ওর মেয়ে বিহু। এরা দুজন সারাদিনে এমন সব কীর্তিকলাপ করে যে সময় কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারে না। আয়ুষ অবশ্য এখন থাকবে না, ও যাবে ও দিদিমার বাড়ি। ও দিদিমা এসেছে, ওদেরকে নিয়ে যাবে। আর ওরা দুজন না থাকলে বা ওদের সঙ্গে 2-3 দিন ভিডিওতে কথা না হলে আমি ওদেরকে খুব মিস করি, খুব মনে পড়ে ওদের কথা। এখন সবাই মিলে জলখাবার করছি, রুটি আর আলুর তরকারি। অনু আমাদের পুরো থালা সাজিয়ে খেতে দিয়েছে। এখানে আছে নিমকি, এটা হচ্ছে গজা, আর এটা হচ্ছে তালের বড়া। এগুলো সব ওর মা নিজের হাতে বানিয়েছে। নিমকি আমার ভালো লাগে, আর তালের বড়া আমার খুব প্রিয়। প্রায় আমি বিয়ের পর তালের বড়া খাইনি, প্রায় 10 বছর পর আমি তালের বড়া খাচ্ছি। আগে মায়ের হাতে খেয়েছিলাম, কিন্তু বিয়ের পর আমি তালের বড়া খাইনি। স্নান করে চলে এলাম ছাদে কাপড় মেলতে। আজকে রোদ উঠেছে, অনেকটা গরম। এই 2 দিন অতটা রোদ ছিল না, মেঘলা আকাশ ছিল, এই কারণে গরম অতটা লাগছিল না। কিন্তু আজ রোদ উঠেছে, তবু ছাদে এলাম, কারণ নিচে কাপড় মেলার অতটা জায়গা নেই। আয়ুষকেও নিয়ে এসেছি, কিন্তু আয়ুষ আমার বরের কোলে আছে, ওরা দুজন ছায়াতে বসে আছে, কারণ ছাদটা গরম, ওর পায়ে গরম লাগবে। আর ওকে না নিয়ে যে আসবো তার উপায় নেই। যেই দরজা খুলবো ছাদে আসার জন্য এমন কান্না জুড়ে দেবে যে না নিয়ে এসে থাকা যায় না। আর এদের ছাদটা না খুব সুন্দর, চারিদিকে গাছপালা তো আছেই, তার উপর আবার টবে করে বিভিন্ন রকমের ফুল বা অন্যান্য গাছও আছে। সন্ধেবেলা সকালবেলা এতটা ভালো লাগে, কিন্তু এখন গরম লাগছে তো থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কতক্ষণে কাপড়গুলো মেলে আমি নিচে যাব, কিন্তু সন্ধেবেলা খুব ভালো লাগে, হালকা বাতাস বয় আর রোদটা থাকে না যে, ব্যাস খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা লাড্ডুকে নিয়ে আসি, ও খেলাধুলো করে, কিন্তু এখন ওকে নামতেই দিইনি। ও নামার জন্য চিল্লাচ্ছে, কিন্তু ও নামলেই ওর পায়ে গরম লাগবে। কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি নিচে চলে যাব। আমার একটু ঠান্ডা লেগেছে, এই ট্রেনে করে যখন আসছিলাম তখনই ঠান্ডা লেগেছে, কেন বুঝতে পারলাম না। এত গরমে যে কী করে ঠান্ডা লাগলো ওপরওয়ালাই জানে। বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আজকে আমরা যাব চা বাগান। এটা হচ্ছে আমার বোনপোর বউ অনু। আমরা টোটোর জন্য অপেক্ষা করছি, টোটো বলা হয়েছে, টোটো এলে আমরা টোটোতে করে চা বাগান যাব, তোমাদেরকে নিয়ে যাব। তোমরা দেখো, আশা করি তোমাদের চা বাগান দেখে ভালো লাগবে। তোমাদের রাস্তা থেকে চারপাশটা একবার দেখায়, দেখো কত গাছপালা চারিদিকে। এই কারণে আমার এই রাস্তাটা খুব ভালো লাগে, যত দূর চোখ যায় খালি গাছপালা।
আমি এসে গেছি আসামের বীরজোড়া টি স্টেটে। এটা আসামে বঙ্গাইগাঁওতে আছে। এই রাস্তাটা হচ্ছে চা বাগান যাওয়ার রাস্তা, আর এই রাস্তার দুই সাইডে অনেক বড় বড় গাছ আছে। তোমরা শুধু এর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো। এসো তোমাদের ভিতরে নিয়ে যাই। আমি এখন চা বাগানের ভিতরে আছি। এখান থেকে চা পাতা তুলে সেটা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। আমি এখান থেকে বেরিয়ে তোমাদেরকে ফ্যাক্টরিটা দেখাবো। আর চারিদিকটা এতটা ভালো লাগছে, গরম লাগছে, তবু গরমটা মনে হচ্ছে যেন মনকে আজকে মন আর সহ্য করে নিচ্ছে। কারণ এতটা সুন্দর, যত দূর চোখ যায় শুধু চা গাছ, চা গাছ, চা গাছ, আর এতটা শান্ত পরিবেশ। তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না, কিন্তু খালি পাখির আওয়াজ ছাড়া এখানে কিচ্ছু নেই। এতটা ভালো লাগছে, তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমি তো বেসিক্যালি চা প্রেমী, আমার মনে হয় সেই জন্য আরও ভালোবাসাটা বেড়ে গেছে। চা বাগান দেখা শেষ, এবার আমরা ফ্যাক্টরিটা দেখব। তার আগে এই সুন্দর জায়গায় একটু বসে জিরিয়ে নিচ্ছি, একটু আড্ডা মারছি। এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে এখানে বসে থেকে আড্ডাই মেরে যায়। চারিদিকটা এতটাই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। তোমরা যারা আসোনি তারাও এসে দেখে যাও, এত ভালো লাগবে তোমাদের, আমি গ্যারেন্টি দিচ্ছি, খুব ভালো লাগবে। এখান থেকে চা পাতা তুলে ফ্যাক্টরিতে নিয়ে যাই, সেই ফ্যাক্টরিটা এবার তোমাদের দেখাবো। এসো। তোলা চা পাতাগুলোকে এইভাবে ব্যাগে করে ফ্যাক্টরির ভিতরে নিয়ে যাওয়া হয়। সিস্টেমটা খুব সুন্দর। ফ্যাক্টরির ভিতরে গিয়েছিলাম বন্ধুরা, কিন্তু ভিডিও আমরা করতে পারিনি। তার কারণ ভিডিও করতে গেলে পারমিশন লাগে, আর আমাদের কাছে আগে থেকে কোনো পারমিশন ছিল না। পরে যখন যাব তখন আগে থেকে পারমিশন নিয়ে নেব, উপায় নেই, তাই বাড়ি ফেরার রাস্তা ধরলাম। আমাদের চা বাগান দেখা হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ করতে। আমরা তিনজনে। লাঞ্চের মেনুতে আজকে ছিল ভাত, আমড়া দিয়ে টক ডাল, আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল আর পাঁপড় ভাজা। ব্যাস, লাঞ্চটা পুরো জমে গেল।